বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু রাব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা ওয়া আলা যাবিহি ওয়া আলিহি আবাদাত তুহুরে ওয়া কাররামা। আমরা মালফুজাতে আলা হযরত গ্রন্থটি অনুবাদ পাঠ করছিলাম। আজকে দ্বিতীয় পর্ব। ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত আশ-শাহ ইমাম আহমদ রাজা খান ফাজিল বেরেলভী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হলো, হুজুর, ওয়াইজ অর্থাৎ বক্তব্য দানকারী বা উপদেশকারী আলিম হওয়া কি প্রয়োজন? উত্তরে ইমামে আহলে সুন্নাত বললেন, আলিম না হয়ে হজ করা হারাম। প্রশ্ন করা হলো, আলিমের পরিচয় কি? ইমামে আহলে সুন্নাত উত্তর দিলেন, আলিমের পরিচয় এই: আকীদা সংক্রান্ত বিষয়ে অবগত হওয়া, স্বয়ং সম্পূর্ণ হওয়া, কারো সাহায্য ব্যতীত প্রয়োজনীয় বিষয়াদি কিতাব থেকে বের করার যোগ্যতা থাকা। প্রশ্ন করা হলো, কিতাব অধ্যয়নের দ্বারাই কি কেবল জ্ঞান অর্জিত হয়? ইমাম আহলে সুন্নাত উত্তর দিলেন, কেবলমাত্র তা নয়, বরং জ্ঞানীদের মুখ নিঃসৃত বাণী দ্বারাও জ্ঞান অর্জিত হয়। প্রশ্ন করা হলো, হুজুর, মুজাহাদার মধ্যে বয়সের শর্ত আছে কি? উত্তরে ইমাম আহলে সুন্নাত বললেন, মুজাহাদার জন্য কমপক্ষে ৮০ বছর দরকার। এরপরও অবশ্য সে প্রচেষ্টায় লিপ্ত থাকতে হবে। প্রশ্ন করা হলো, একজন মানুষ ৮০ বছর বয়স থেকে মুজাহাদা করবে নাকি ৮০ বছর ধরে মুজাহাদা করবে? উত্তরে ইমাম আহলে সুন্নাত বলেন, উদ্দেশ্য হচ্ছে এই: যেভাবে জড়জগৎ বিভিন্ন উপকরণ দ্বারা গঠিত, সেভাবে হলে আল্লাহ তাআলার বিশেষ দয়া না হলে উক্ত পথ অতিক্রম করতে ৮০ বছর প্রয়োজন। আর আল্লাহর রহমত হলে এক মুহূর্তে খ্রিস্টান থেকে আবদাল হয়ে যাওয়া যায়। বিশুদ্ধ নিয়তে ইবাদত করলে আল্লাহর সাহায্য অবশ্যই কার্যকর হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, যার অর্থ, যারা আমার পথে মুজাহিদা করে অবশ্যই আমি তাদেরকে আমার পথ দেখাবো। প্রশ্ন করা হলো, হুজুর, কারো যদি এভাবে হয়, তা হতে পারে পার্থিব জীবিকার মাধ্যমগুলো যদি বর্জন করে তারপরও অন্বেষণ কি দুরূহ? আপনি ধর্মীয় সেবা করছেন, তাও কি বর্জন করতে হবে? উত্তরে ইমাম আহলে সুন্নাত ইরশাদ করলেন, তার জন্য এই সেবাগুলো মুজাহিদার অন্তর্ভুক্ত, বরং বিশুদ্ধ অন্তরে করলে মুজাহিদদের থেকেও উত্তম। ইমাম আবু ইসহাক ইসফারানি যখন বিদআতীদের বিদআত সম্পর্কে অবহিত হন, তখন সেখানকার শীর্ষস্থানীয় আলেমদের কাছে যান, যারা দুনিয়া ও তদস্থিত যাবতীয় সম্পর্ক বর্জন করে মুজাহিদায় নিমগ্ন ছিলেন। তিনি তাদের উদ্দেশ্যে বললেন, হে শুকনো ঘাস ভক্ষণকারীরা, আপনারা এখানে ধ্যানমগ্ন, আর ওদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতেরা ফিতনায় লিপ্ত। তারা উত্তর দেন, হে ইমাম, এটা আপনারই কাজ, আমাদের দ্বারা সম্ভব নয়। তিনি সেখান থেকে প্রত্যাবর্তন করেন, বিদাতীদের খণ্ডনে অনেক নদী প্রবাহিত করেন, অর্থাৎ কঠোর প্রচেষ্টা চালিয়ে যান। প্রশ্ন করা হলো, পার্থিব চিন্তাসমূহ প্রবাহমান হৃদয়ে প্রভাব ফেলতে পারে কি? উত্তরে ইমাম আহলে সুন্নাত বললেন, হ্যাঁ, দুনিয়ার চিন্তাসমূহ প্রবাহমান হৃদয়ের অবস্থায় অবশ্যই প্রভাব ফেলতে পারে। প্রশ্ন করা হলো, হুজুর, সফরের জন্য কোন কোন দিন নির্দিষ্ট? ইমাম আহলে সুন্নাত ইরশাদ করলেন, বৃহস্পতিবার, শনিবার, সোমবার। হাদিস শরীফে আছে, শনিবার সূর্যোদয়ের পূর্বে যে ব্যক্তি কোনো প্রয়োজনে বের হয় তার জিম্মাদার আমি হব। তিনি বলেন, দ্বিতীয়বার হজে আমার যাওয়া ও আসার মধ্যে উক্ত 3 দিনের যে কোনো একদিন হয়েছিল। আল্লাহর ফজলে অধমের জন্মদিনও শনিবার।